আচ্ছা, আপনার কাছে কোন রোস্টটা বেশি ভালো লাগে বলেন তো? ফার্মের মুরগির রোস্ট নাকি দেশি মুরগির রোস্ট? আমি তো এবার দেশি মুরগির রোস্ট খেয়ে একদম ফিদাই হয়ে গেছি। আজকে আম্মু বহুদিন পর দেশি মুরগির রোস্ট আর হচ্ছে পোলাও রান্না করবে। রোস্টের জন্য আগে চিকেনগুলো তো ম্যারিনেট করে রাখা লাগবে, তার জন্য এখানে আম্মু পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হচ্ছে আদা রসুন একসাথে বাটা দিয়ে এরপর হাতে ভালো করে মাখিয়ে রেখে দেবে কয়েক ঘন্টার জন্য। চিকেনটা ম্যারিনেট করে যত সময় ধরে রাখা যায় ততই ভালো হয়। এবার আম্মু চলে আসলো রান্নার মধ্যে। প্রথমে বড় একটা কড়াই নিয়ে এতে দিয়ে দিল তেল, তারপর দিয়ে দিল পেঁয়াজ। বেশি করে পেঁয়াজ কেটে রাখছিল, অর্ধেক পেঁয়াজ এখন বেরেস্তা করে নিল, বাকি অর্ধেকটা রেখে দিছে রান্না করার জন্য। এর আগে আম্মু ওই তেলের মধ্যেই চিকেনগুলো ভেজে নেবে। 4টা মুরগি কেনা হয়েছিল, তো ভাবছিল যে এই 4টা মুরগির লেগ পিসই দিয়ে একদিন রোস্ট রান্না করবে, তো যেমন বলা তেমন কাজ, তাই আজকেই শুরু করে দিল। এর আগেও আমরা অনেকবার রোস্ট রান্না করে খেয়েছি, তবে সেটা ছিল ফার্মের মুরগির রোস্ট, সেটাও খুব ভালো লেগেছে। তবে দেশি মুরগির রোস্টটা আমাদের খুব কমই খাওয়া হয়। আর এমনিতেও দেশি মুরগির যা দাম বাবা, তার চেয়ে ভালো তো ফার্মের মুরগি খাওয়া। যদিও দেশি মুরগির মতো একদম পুরোপুরি স্বাদ আসে না, তবে একবারে কিন্তু খারাপও লাগে না। আসলে দুইটাই দুইটার জায়গা থেকে একদম বেস্ট। যাই হোক, এই তো রোস্টগুলো ভাজা হয়ে গেছে। এবার আম্মু একই তেলের মধ্যে দিয়ে দিল পেঁয়াজগুলো, তার সাথে দিয়ে দিল তেজপাতা, এলাচ, দারুচিনি দিয়ে একটু কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিল। ভাজা হলে তারপর এতে দিয়ে দিল পরিমাণ মতো পানি। এবার দিয়ে দিবে সব ধরনের গুঁড়া মশলা। প্রথমে পরিমাণ মতো লবণ দিয়েছে। লবণটা আম্মু একটু আন্দাজ করেই দিয়েছে, কারণ চিকেনের মধ্যেও আম্মু লবণ দিয়েছিল। তারপর দিছে ধনিয়ার গুঁড়া আর সাথে মরিচের গুঁড়া। হলুদের গুঁড়াটা এখানে আম্মু দেয়নি, কারণ রোস্টের মধ্যে নাকি হলুদ দেয়া লাগে না। এরপর ভালোভাবে কষিয়ে নিল। কষানো হলে এখন এতে দিয়ে দিচ্ছে টক দই। টক দই দেওয়ার পর যেই সুন্দর একটা কালার আসে না, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে সেই কালারটা। এরপর আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কষানো হলে এরপর এতে দিয়ে দিতে হবে গরম মশলার গুঁড়া, তার সাথে দিয়ে দিতে হবে রোস্টের মশলা। আমার তো এক হিসেবে ভালোই হলো, আম্মুর রান্নার ভিডিও করতে করতে আমিও শিখে যাচ্ছি কিভাবে কি রান্না করতে হয়। এই তো দেখেন মশলাটা কি সুন্দরভাবে কষে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছে সবগুলো চিকেন। আসলে মুরগিগুলো একটু ছোট ছোট ছিল, যার কারণে চিকেনের লেগ পিসগুলো দেখতেও ছোট ছোট লাগতেছে। সবগুলো লেগ পিস দেওয়া হলে এবার কিছুক্ষণ নাড়া দিয়ে তারপর এতে দিয়ে দিল পানি, আর তার সাথে দিয়ে দিচ্ছে আস্ত কাঁচামরিচ। তারপর রোস্টটা যখন হয়ে যাবে তখন এতে দিয়ে দিচ্ছে বেরেস্তা, যে বেরেস্তাটা আম্মু আগেই তৈরি করে রেখেছিল। তারপর রোস্টটা নামিয়ে নিবে, কারণ এটা একদম ফুল্লিভাবে হয়ে গেছে। এবার বসাবে পোলাও, তার জন্য আমাদের বড় একটা পাতিল নিয়ে নিল, তার সাথে এখানে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো তেল। এবার যে বাকি পেঁয়াজগুলো ছিল সেই পেঁয়াজগুলো দিয়ে দিল তেলের মধ্যে। এখন কিছুক্ষণ ভেজে নিবে। ভাজা হলে তারপর দিয়ে দিল দারুচিনি, তেজপাতা। আমি আগে পোলাও কেমনে রান্না করে অনেক বেশি কনফিউজ থাকতাম, আর ধরতে গেলে একদম পারতামই না। তবে আম্মুকেই দেখতাম প্রায় সময় পোলাও রান্না করতো, তো আম্মুরটা প্রায় সময় আমি যেয়ে দেখতাম আর এরকম ভিডিও ক্লিপ নিতাম। তো দেখতে দেখতে এখন আমিও একদম পেরে গেছি। যাই হোক, তো পেঁয়াজটা ভাজা হলে এরপর এতে দিয়েছিল আম্মু আদা রসুন একসাথে বাটা, তারপর দিয়ে দিল এখন পোলাওর চালটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে পোলাওটা একদম আম্মু রান্না করে নিবে, যেটার সুরটা আমি আর নিতে পারিনি। যাই হোক, এই তো রোস্ট আর পোলাও একদম রেডি। তো আপনাদের কাছে কেমন লেগেছে আজকের এই রেসিপি ভিডিওটা অবশ্যই বলবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।